আমরা তো ওই যে ক্ষুদ্র সামান্য কিছু আমরা সহযোগিতা করছে সরকার, কিন্তু বড় অনুদান যে জিনিসটা ওইটাই আমরা এখনো পাই নাই। 5 লক্ষ টাকার চেক, এটা সবাই পাইছে, আমরা পাই নাই। তারপরে সঞ্চয়পত্র 10 লক্ষ টাকার, ওইটা সবাই পাইছে, ওইটাও আমরা এখনো পাই নাই। এখন তো আমাগো ভাইটাও খুবই অসহায়। এ যে চিকিৎসা করামু, আর যে চলাফেরা, এটা তো আপনারাই দেখতেছেন, সবকিছু আপনারা দেখতেছেন, কিন্তু আমাকে তো মনে করেন যে এমন কোনো নাই যে আমরা এই বাইডারে আমরা একটু খাড়া করবো। মানে এটা বাইডারে খাড়া করার জন্য তো সরকারের কাছে আমরা হাত পাচ্ছি, কিন্তু এখন সরকারও তো আমাদের কোনো এলাউই করছে না। মানে কি কারণে পাইনি এটা, এই এই জিনিসটা তো আমরা বুঝতে পারতেছি না। আমাকে দ্বারা কাগজ চাইছে, সমস্ত কাগজপাতি চাইছে, সমস্ত কাগজপাতি দিছি। তাদের ওখানে গেলেই বলে ঠিক আছে আপনারা চলে যান, আপনাদের ফোন দিন, চলে যান, ফোন দিন। আমি মনে হয় জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনে এই পর্যন্ত মনে হয় যে আমি 20 বার গেছি, 20 বারেই আমারে পাঠাইয়া দিছে। কাগজ যেটা চাইছে ওইটাই কাগজ দিয়ে আসছি। কাগজ দিয়ে আসলেই বলে ঠিক আছে আপনি এখন চলে যান, আপনারে ফোন দেওয়া হবে, 16,000 নাম্বার দিয়ে আপনার ফোন দেওয়া হবে। আর এই পর্যন্ত কোনো ফোন টোন দেয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে হাসিবুর রহমান যুদ্ধ করতে যে মারা গেছে, এরপর তো মনে করেন যে হার বাপ মা হারা সব অসহায়। বাবা হলো পঙ্গু, হ্যার একটা বোন হেও পঙ্গু, হ্যার এক দাদি আছে হেও তো মনে করো অসহায়। সরকারের দেহাই পরিবারটা দেহার উচিত, নাহলে তোরা বাঁচবো না। হাসিবুর রহমান আমাদের স্বাস্থ্য বাড়ির ছেলে, ও বৈষম্য বিরোধী আন্দোলনে মারা গেছে। ওই সময় এনাম মেডিকেল কলেজে মারা গেছে। তারপর এখন ওদের সংসারটা খুবই অচল, কারণ ওর বাপি হলো যা বাক প্রতিবন্ধী, আর ওর দাদিও অসুস্থ, আর ওর ফুফিও হেরও অসুস্থ, পুরো পরিবারই এখন অচল। এখন ওদের যে প্রাপ্য সরকারের থেকে যে অনুদান দিয়েছে, ওই অনুদান ওরা আমরা পায় নাই। 10 লাখ টাকা এবং 5 লাখ টাকা। এখন সরকারের কাছে আবেদন জানি ওরা এই অনুদানগুলো পায়, ওরা পরিবারটা জানি সচ্ছলভাবে চলতে পারে, এরকমই দাবি। আর অবদানি সরকারিভাবে, মানে পুরোপুরিভাবে অবদানি সরকার দেখে, এটি আমাদের স্থানীয় জনগণ হিসাবে আমাদের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিব যে শহীদ হয়েছিল, হওয়ার পরে তার আর্থিক অবস্থা, পারিবারের যে আর্থিক অবস্থা পুরোটাই খারাপ। তো আমরা চাইতেছি যে তার পরিবারের যেই অচ্ছলতা, সেটা যেন সরকার কর্তৃকভাবে কেউ এটা দেখভাল করে। সে যেই অনুদান পায় নাই সেটা যেন সে যথাযথভাবে সরকারের কাছ থেকে সহযোগিতা পায়। শুনেছি জুলাই ফাউন্ডেশন কর্তৃক 10 লক্ষ টাকার চেক এবং 5 লক্ষ টাকা, দুইটা একটাও নাকি সে পায় নাই। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে আমি আবদার করি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, সে যেন এটা তার মূল্যটা পরিশোধ করে পায়। সাভার স্থানে হাসিবুর রহমান কাজ করতো আন্দোলনে। ও বাহিরের পর ওর গুলি লাগলো, গুলি লাগার পর ও মারা গেল। ওরে এনাম মেডিকেল ভর্তি করলো, সেখান থেকে ওরে মরা আনলো। হাসিবের বাবা কিভাবে বাঁচতে পারে? তার যদি একটু সরকার ভাই যদি একটু চেষ্টা করতো তাহলে বাঁচতে পারতো। আমি শহীদ হাসিবুর রহমানের বড় কাকা মোহাম্মদ তোতা মিয়া। তো শহীদ হাসিবুর রহমান ছাত্রবাসেই একটু অলসতার কারণে 13 পারা কোরআন হেফজ করার পরে পড়ালেখাটা বন্ধ করে দিয়ে কর্মজীবনে চলে যায়। সেই কর্মজীবনেই জুলাই শহীদ আন্দোলনে শহীদ হয়। শহীদ হওয়ার আগে ওর মা মারা যায় 2017 সালে। মা মারা যাওয়ার পরে বাবা অসুস্থ, বাবার হাল ধরছিল শহীদ হাসিবুর রহমান। তো ওই হাল ধরা অবস্থায় আন্দোলনে মারা যায়। মারা যাওয়ার পরে শহীদ হাসিবুর রহমানের বাবা দেলোয়ার হোসেন এতটা অসহায় হয়েছে যে আমার মনে হয় পৃথিবীতে খুব কোনো লোক আছে বলে আমার জানা নেই, কারণ ইয়াং বয়সে স্ত্রীকে হারাইছে, অবলম্বন ছিল একমাত্র ছেলে, 17 বছর বয়সে ছেলেকে হারাইছে। ছেলে যখন গুলিবিদ্ধ হয় তখন তার বয়স 17 বছর। ছেলেকে হারাইয়া অসুস্থ দেলোয়ার, এমনি শারীরিক এবং বাক প্রতিবন্ধী, আর অসুস্থ হয়ে পড়ছে। এখন দেলোয়ারের সুচিকিৎসার জন্য সরকার হোক, বিভিন্ন সংস্থা হোক, বিভিন্ন রাজনৈতিক দল হোক, সবাই টুকিটাকি কিছু সহযোগিতা করছে, যেটা পরিপূর্ণ নয়। কারণ দেলোয়ারের অসুস্থতাটা গুরুত্বপূর্ণ, যেটা আপনারা সরাসরি দেখছেন। কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, এটার জন্য বড় ধরনের সুচিকিৎসার দরকার। এখন সরকারের তরফ থেকে বড় ধরনের 2টা অনুদান, একটা হলো জুলাই শহীদ ফাউন্ডেশনের থেকে 5 লক্ষ টাকা প্রত্যেক শহীদ পরিবার পেয়েছে, যেটা শহীদ হাসিবুর রহমানের পরিবার পায়নি। আরেকটা হচ্ছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রতিটি শহীদ পরিবার পেয়েছে, শহীদ হাসিবুর রহমানের পরিবার পায়নি। আমি আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে শহীদ হাসিবুর রহমানের পরিবার এই 5 লক্ষ এবং 10 লক্ষ
এই দুইটা অনুদান পায় এবং এটার মাধ্যমে যাতে শহীদ হাসিবুর রহমানের বাবা এবং হাসিবুর রহমানের বাবার পরিচালক তার মা সুরাতুন্নেসা দুজনেই অসুস্থ, দুজনের সুচিকিৎসা করতে পারি, এটাই আমার আবদার। শহীদ হাসিবুর রহমানের পিতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের তিনি অধিবাসী এবং আমার মাদারীপুর জেলায় সর্বমোট 18 জন শহীদ হয়েছেন, এর মধ্যে আমরা 10টির চেক পেয়েছি এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে যে চেকগুলো আসবে সেখান থেকে আমরা ওনাকে দিতে পারবো, তার কারণ ওনার চেকটা এখন পর্যন্ত আমরা পাইনি। ওনার চেকটি পেলে যেটা বলছিলেন যে উনি একজন প্রতিবন্ধী এবং শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, আমরা এটা তার নামে যে চেকটা আসবে তার নামে আমরা চেকটা দিয়ে দিব এবং ব্যাংকের ম্যানেজারকেও আমরা বলে রাখবো যেন তাকে সার্বিকভাবে সহায়তা প্রদান করে। সেটা সমাজসেবা থেকে যতটুকু জেনেছি যে সমাজসেবা থেকে তাকে অলরেডি প্রতিবন্ধী ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়া যদি অন্য কোনো সুবিধা দেওয়ার সুযোগ থাকে আমরা সেটা তাকে প্রদান করব।